আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকের এই ভিডিওটা হলো একদম সংক্ষিপ্ত তাদের জন্য যারা আমার মতো নতুন ইউটিউবার। আপনি একজন ইউটিউবার কিন্তু আপনার ভিডিও ভিউ হচ্ছে না। এ নিয়ে আপনি হয়তো অনেক চিন্তিত। আমি বলব না, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনার ভিডিও যদি ভিউ না আসে, আপনি ভিডিও করতেছেন কিন্তু ভিউ আসতেছে না, সেটার জন্য আপনার চিন্তা হওয়ার কারণ নাই। বরং ভিউ না আসলেও আপনি যে কত উপকারী হচ্ছেন, সেটা আপনি কিছুদিন পরে গিয়ে বুঝবেন। আমরা কি করি? ১ম কনটেন্ট ক্রিয়েটর যখন শুরু করি, যখন YouTube এ ভিডিও আপলোড শুরু করি, তখন এক পর্যায়ে আর করব না। না, প্লিজ হাল ছাড়া যাবে না। আপনার ভিডিও ভিউজ না হলেও, ভিউ না আসলেও আপনার কিন্তু ক্যামেরার সামনে কথা বলার যে একটা ভয় কাজ করে, এটা কিন্তু আপনার থেকে চলে যাবে। আপনি নির্দ্বিধায় ক্যামেরার সামনে বসে ঘন্টাকে ঘন্টা কথা বলতে পারবেন। এক পর্যায়ে দেখা গেছে আপনি বিশাল একটা মানুষের মধ্যে, মানুষের সামনে জনসভায় কথা বলার একটা আইডিয়া কিন্তু আপনার হয়ে যায়। এই জিনিসটা কিন্তু শতের মধ্যে কয়েকজনের পাওয়া যায়। তাদেরকে আমরা এক হিসেবে বক্তা হিসেবে বলি, তাই না? আমি আসলে সবাইকে যেটা বলি যে, দেখেন, ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, এটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হলো যে আপনি কি পরিমাণ পরিশ্রম করতেছেন, কি পরিমাণ মেহনত করতেছেন, কি পরিমাণ গবেষণা করতেছেন এবং আপনার ফিকির, আপনি যত চিন্তা করবেন যে কিভাবে আপনার একটা ভিডিও, একটা কনটেন্টকে সুন্দর থেকে সুন্দর করে সাজানো যায়, তখন গিয়ে আপনি আস্তে একটা সফল হতে পারবেন। দেখেন, সফলতা এমনি আসে না। আমরা যাদেরকে চিনি সফল ব্যক্তি হিসেবে, পৃথিবীর ইলন মাস্ক থেকে নিয়ে মিস্টার বিস্ট থেকে নিয়ে আরো যারা আছেন, কেউ কিন্তু একদিনে সফলতা পায়নি। সকলেই এভাবেই কিন্তু আমার আপনার মতো কষ্ট করেই শুরুতে তাদের সকলের নরমালই ছিল। সুতরাং আপনার শুরুটা যদি নরমাল হয়, সেখানে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই। আমি কোনো কিছু দেখতেছি না। কারণ এটার দ্বারাতে আপনার অনেকগুলো ফায়দা। যেমন একটু আগে একটা বললাম, আপনার ক্যামেরার সামনে কথা বলার একটা এক্সপেরিয়েন্স তৈরি হয়ে যায়। আপনি তখন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার একটা যোগ্যতা অর্জন করতে পারেন। আরেকটা বিষয়, আপনি যখন একটা YouTube এ কাজ করার জন্য আসবেন, তখন আপনার এমনি আপনার মধ্যে একটু কাজ করবে যে আমার ভিডিওটা একটু ভালো হোক। সেজন্য আপনি কি করবেন? ভিডিও এডিটিং শিখবেন। এটা কিন্তু আপনার একটা আলাদা একটা স্কিল। এভাবে আপনি এই বিভিন্ন জিনিস শিখতে আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট হবে। তখন গিয়ে আপনি নিজের মধ্যে একটা কনফিউজ ফিল করতে পারবেন যে আমার মধ্যে অনেক কিছু আছে। আমি নিজেকে যত হালকা মনে করতাম, বিষয়টা তেমন না। কারণ আমার মধ্যে কিন্তু এখন অনেক কিছু আছে। তখন গিয়ে আপনি আস্তে আপনার প্রফেশনাল বাড়াতে পারবেন। সুতরাং আপনাদেরকে বলছি, যারা এখনো কনফিউজ এর মধ্যে আছেন বা চ্যানেল খুলে আবার বন্ধ করার সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এটা ছেড়ে দেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।